জাপানের একজন মা কিভাবে তার শিশুকে বহন করছে ট্রেনে, শহর এলাকার ট্রেনে দেখতে পাচ্ছেন একজন মা তার শিশুকে এইভাবেই বহন করে তিনি যাচ্ছেন দূরে কোথাও। হ্যালো, হাউ আর ইউ? ওয়াইও গোসাইমাস, ওয়াইও গোসাইমাস। দেখতে পাচ্ছেন অপূর্ব অপূর্ব এই মা তার শিশুকে সাথে নিয়ে দূরে কোথাও যাচ্ছে। আমি আছি পাবলিক ট্রান্সপোর্ট ইয়োকোহামা স্টেশন থেকে যাচ্ছি আমি সে আখিয়াবারা সেদিকে। চলুন এবার স্টেশনের প্ল্যাটফর্মে আমরা চলে যাই, সেখান থেকে কথা বলতে বলতে আপনাদেরকে ট্রেনে প্রবেশ করিয়ে নেব। চলুন। ইশি কাওয়াচা, এটা হচ্ছে ইয়োকোহামা যে সিটি তার পাশেরই একটি রেল স্টেশন জাপানের। প্রিয় বন্ধুরা, এখন বাজে সকাল 11টা। দেখতে পাচ্ছেন স্টেশনের প্ল্যাটফর্মে যে অবস্থা, একটা ট্রেন আসছে। এরা হচ্ছে শহর এলাকার ট্রেন। দেখতে পাচ্ছেন শহর এলাকার ট্রেন, এই যে শহর এলাকার ট্রেন। আমরা অপেক্ষা করছি, আমরা আখিয়াবারাতে আমরা যাব। সেখানে যে বৃহত্তম ইলেকট্রনিক্স মার্কেট সেটা একটু দেখব। আবার বলছি, আপনারা দেখছেন জাপানের ইয়োকোহামা সিটির যে পাশেই একটি যেই এটাকে সাবাব বলে ইশি কাওয়াচো। আমাদের ট্রেনটা চলে এসেছে। আপনাদেরকে এখন ট্রেনের ভেতরের কিছু অবস্থা দেখাবো। প্রিয় বন্ধুরা, আজ হচ্ছে এই ট্রেনটা আমাদের জন্য থামবে না, ও চলে গেছে। ও বনি আমিনকে নেবে না, পছন্দ করে না, বনি আমিনকে পছন্দ করে না বলে ট্রেনটা চলে গেছে। প্রিয় বন্ধুরা, আবার বলছি, দেখতে থাকুন এই সেই জাপানের শহর এলাকার ট্রেন। আচ্ছা, ওদের এই যে ট্র্যাকের পাশে সিগারেটের বার্ডস দেখা যায় কিনা? চুইংগাম, সিগারেটের বার্ডস, ময়লা, প্লাস্টিক, কি কিছু আছে? না, কিছু নেই, একেবারে পরিষ্কার। প্ল্যাটফর্ম যেমন পরিষ্কার, জাপানের একটা রেল স্টেশন, রেল তো হচ্ছে যে এই যে পাতকে বলা হয় রেল। এই যে পাত আছে না, দুটি পাত, ওগুলোকে বলা হয় রেল। আর ট্রেন হচ্ছে যে এটার উপরে যেই গাড়িটা দৌড়ায়, যে বক্সটা, যেই কম্পার্টমেন্টটা দৌড়ায়, ওটাকে বলা হয় ট্রেন। তাহলে ট্রেন স্টেশনের প্ল্যাটফর্ম যেমন পরিষ্কার, ঠিক এর নিচেও তেমনই। দেখুন, কোনো ময়লা আবর্জনা কিচ্ছু নেই গো সোনা, কিচ্ছু নেই। তাহলে এবার বুঝুন জাপান কিভাবে এত উন্নত করলো তাদের যেই আইনের প্রতি তাদের শ্রদ্ধা। এইখানে কোনো মামা খালা কারো রিকোয়েস্ট হয় না। আরেকটা বিষয় দেখুন তো, এখানে কোথাও কোনো রাজনৈতিক পোস্টার আছে কি? কোনো রাজনৈতিক পোস্টার আছে? কোনো বাঁশের কোনো ছবি আছে এখানে? কোনো বাঁশের কোনো ছবি নেই। ওদের ঐতিহ্যের ছবি আছে, দেখতে পাচ্ছেন, ঐতিহ্য। আর আমাদের ট্রেনটা চলে আসছে। আপনারা এমনিতে এখানে কোনো জাতির আব্বার কোনো শতবর্ষ মৃত্যুবার্ষিকী পালনের কোনো পোস্টার দেখতে পেয়েছেন? কোনো পোস্টার আছে? না, কোনো পোস্টার নেই। শতবর্ষ মৃত্যুবার্ষিকী পালিত হতে যাচ্ছে। জন্মবার্ষিকী ফরগেট অ্যাবাউট ইট, আমি জন্মবার্ষিকীর কথা বলি না রে শোনা। 1975 সনের পর থেকেই গণেন। আমি এবার ট্রেন স্টেশনে থেকে আমি ট্রেনের ভেতরে ঢুকলাম। দেখতে পাচ্ছি জাপানের শহরের একটি শহর এলাকার ট্রেনের ভেতরের অবস্থাটা দেখুন। একেবারে চুপচাপ, কোনো রকম কোনো শব্দ নেই। এইদিকে দেখুন, এখন বাজে সকাল 11টা। এখন দেখতে পাচ্ছেন সবাই কিন্তু বসে যার মতো চুপচাপ আছে, কেউ কারোর সাথে কোনো রকম কথা বলছে না। দেখতে পাচ্ছেন এইটা একটা জাপানিজ শিশু দেখতে পাচ্ছেন। আর একটু পেছন দিকে চলে যাই, আপনাদেরকে দেখাতে থাকি জাপানের শহর এলাকার ট্রেন দেখতে যেমন। এখানে বাইরে একটু দেখুন,
ওরা ইংলিশও অ্যানাউন্স করে থাকে। একটা জিনিস, জাপান কিন্তু ধীরে ধীরে ওরা ইংরেজিতে ওরা কিছুটা দক্ষতা বাড়াচ্ছে। আর এই যে এই মেয়েটা দেখতে পাচ্ছেন, ও একটু জাপানি মেয়ে। আবার এদিকটায় যেটা বলছিলাম আপনাদেরকে, জাপানে এখন ইংরেজির প্রতি ওরা গুরুত্ব দিচ্ছে। ইংরেজি শুনেছি যে এখন থেকে 20-30 বছর আগেও জাপানে ইংরেজি তেমন চর্চা হতো না, এমনকি রাস্তার যে সাইন, সে রাস্তার সাইনগুলো জাপানিজেই লেখা থাকতো। কোনো রকম ইংলিশের বালাই ছিল না। কিন্তু এখন আপনি ইংলিশ আপনি দেখতে পাবেন, যেখানে যে কোনো স্থানে আপনি ইংলিশ দেখতে পাবেন। প্রিয় বন্ধুরা, সবাই সবার মতো চুপচাপ বসে আছে, কেউ কাউকে বিরক্ত করছে না। এটা একদম টিপিক্যাল জাপানিজ মেয়েরা, ওদের কপালের উপরে এই ধরনের চুলের ফ্রিজ থাকবে। দেখতে পাচ্ছেন চুলটা কিভাবে ওরা করেছে, এই কপালের উপরে থাকবেই। এরাই হচ্ছে একদম অরিজিনাল টিপিক্যাল জাপানিজ। তো চলুন আরও কিছু অংশ দেখি। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, আমি বনি আমিন। আমি আছি জাপানের ইয়োকোহামা সিটিতে। ইয়োকোহামা সিটি থেকে যাচ্ছি আমি আকিহাবারা। আমার উচ্চারণের সমস্যা আছে, আকিহাবারা। তো দেখুন, আমরা এইখানটায় বাইরে দেখতে পাচ্ছেন, এটা আকিহাবারা অর্থাৎ ইলেকট্রনিক্সের রাজ্য বলা হয়, তথা এশিয়ার বৃহত্তম ইলেকট্রনিক্স মার্কেট হচ্ছে আকিহাবারা। বাইরে ইয়োকোহামা শহরের কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন। আমরা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমরা চলে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, একেবারে ভেরি ভেরি টিপিক্যাল জাপানিজ চাইল্ড। হ্যালো, আরিগাতো গোসাইমাস। দেখতে পাচ্ছেন, আমি একটু ওদিকে এগিয়ে যাই। আবার বলছি, সবাই চুপচাপ, শালীন, ভদ্র। এবং এখানে বনি টেকনিক ব্যবহার না করলে এরকম পাবলিক প্লেসে আপনি কখনোই এরকম ভিডিও করতে পারবেন না। আপনাকে সোজা অঙ্গ ভঙ্গ করে আপনাকে শেকবঙ্গে পাঠিয়ে দেওয়া হবে। আপনাকে বনি টেকনিক মনে রাখতে হবে। পৃথিবীর বিভিন্ন স্থানে যখন অপরিচিত কোনো জনপদে আপনি যখন ভিডিও করবেন, আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং বনি টেকনিক ব্যবহার করতে হবে। প্রিয় বন্ধুরা, আবারও বলছি, আমরা যাচ্ছি আকিহাবারা। এখন একটু পরেই ইয়োকোহামা স্টেশনে এসে আমরা পৌঁছব। ইয়োকোহামা। এই যে সামনে যে মেয়েটা দেখছেন, সে কিন্তু একেবারে ভেরি টিপিক্যাল জাপানি মেয়ে, একদম টিপিক্যাল জাপানি মেয়ে। আপনি জাপানি মেয়েরা অসম্ভব ভদ্র, ওদের ম্যানার আছে ভালো, খুবই ভালো। আমার চোখে ওরা খুবই সুন্দর এবং খুবই ভদ্র। নাম হচ্ছে ইয়োকোহামা সিটি। দেখতে পাচ্ছেন ট্রেন থেকে ওরা নামছে। কি পরিমাণ মানুষ, কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছেন। ইয়োকোহামা স্টেশন, ইয়োকোহামা। This is Bonnie Amin from Yokohama, Tokyo, Japan. Arigatou gozaimasu. Thank you very much. Bye bye.